ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হলো সে বিষয়ে কথা বলতে আসলাম। দেখুন যে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় উৎসব ভাতা বাড়েনি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। তো গতকাল রাত্রে প্রজ্ঞাপন হয়ে গেছে এবং সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের 25% উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর আগেই 2004 সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা 25% উৎসব ভাতা পেত, যেটা অত্যন্ত অমানবিক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই 25%ই রয়ে গেছে, সেখানে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল না। তবে সম্প্রতি বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা দিয়ে গেছিলেন যে ঈদুল আজহার আগেই কিছু একটা করবেন, অর্থাৎ সামান্য কিছু হলেও উৎসব ভাতা বাড়ানো হবে। তিনি তার কথা রাখছেন বলা যায়। আর সে বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরোপুরি দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সকলের আগে দেওয়ার চেষ্টা করে থাকি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 25% বৃদ্ধি সম্মতিপত্র জারি। এটা গতকাল রাতে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে সকালেই দিই। তো এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজের, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের 4 সত্ত্বেও উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন তারা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি, যেটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, সোমবার শরীফুন্নেসা স্বাক্ষরিত আদেশে এমপিওভুক্ত স্কুল, কলেজের, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়। ভাতা আদেশটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঈদুল আজহা থেকে 50% উৎসব ভাতা পেতে যাচ্ছেন। কিন্তু যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ পিয়ন, আয়া, যারা এই পদে চাকরি করেন, তেনাদের কিন্তু 50%ই রয়ে গেল। তাদের আগে থেকেই 50% দেওয়া হয়, কারণ তাদের বেসিক কম, সেই হিসেবে তাদের সেই 2004 সাল থেকে 50% দেওয়া হয়ে আসছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মনে করি উৎসব ভাতা অবশ্যই 25 থেকে 50 হয়েছে, এটা কোনো সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এইটুকুই। নাই মামার থেকে কানা মামা ভালো। তবে উৎসব ভাতা কখনো 50% হতে পারে না। উৎসব যেমন কারো অর্ধেক হতে পারে না, উৎসব ভাতা কখনো 50% হতে পারে না। এটা অবশ্যই 100% হওয়া উচিত ছিল। আর কর্মচারীদের ক্ষেত্রে এটা আরও বেশি দুঃখজনক। তাদের তো 50% ছিলই। তাদের যদি বেতন উৎসব ভাতা না বাড়ানো হয়, তাহলে তারা শিক্ষকদের থেকে বেশ কিছু এখন থেকে কম পাবে, যেটা তাদের জন্য একটি আরও কষ্টকর। তারাও হয়তো বা কিছুদিনের মধ্যে রাস্তায় নামতে বাধ্য হবে, নামারই কথা। কারণ একই জায়গায় চাকরি করে সহকর্মীরা যখন 50% অর্থাৎ 25% বেতন উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে, তাদের যখন উৎসব ভাতা বৃদ্ধি পায়নি, তারা অবশ্যই আন্দোলনে যাবে। তো আসলে আমাদের দেশে এই জিনিসগুলো নীতি নির্ধারকরা কেন যে ঝামেলা সৃষ্টি করার জন্য এই পদগুলো খোলা রাখে, এটা আসলে বলা মুশকিল। তো এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি উৎসব ভাতা যেহেতু বেড়েছে, সেই হিসেবে কর্মচারীদেরও 75% উৎসব ভাতা দেওয়া উচিত ছিল এবং সেটা অচিরেই কার্যকর হবে, এটা আমি বিশ্বাস করি। আমি যতটুকু জানতে পেরেছি তাদেরও 75% হবে, জাস্ট সময়ের অপেক্ষা। আর সব জায়গাতে সব কিছু ডিসিশান নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে ডিসিশান নেওয়া উচিত। আর ইদানিং কেন জানি সব ডিসিশানগুলো এলোমেলো, এরকম একটি ডিসিশান হচ্ছে। এটাই ছিল এখনকার আপডেট। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।